সুখ দুঃখ এই দুটো জিনিস কিন্তু ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে যুক্ত। এইগুলো বাদ দিয়েও কিন্তু আরও কতগুলো ব্যাপার রয়েছে যেগুলো কিনা আড়ালে থেকে বা আমরা বুঝতে পারি না, সেগুলো কিনা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। আমাদের যে কনসেন্ট্রেশন লেভেল আছে সেটাকে কিন্তু অনেক কমিয়ে দেয়, এবং আমরা যে ফোকাস থাকি কোনো কাজের ব্যাপারে আমাদেরকে ডিফোকাস করে দেয়। অর্থাৎ সেখানে কিন্তু সেই কাজটা করবার ব্যাপারে যে মনঃসংযোগ প্লাস সেটা যে আমি করে যাওয়া, সেখানে কিন্তু আমাদের বিচ্যুতি ঘটে। আমরা কিন্তু অন্যদিকে আমাদের মনটা টার্ন কিন্তু নিয়ে নেয়। তো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ঝুট ঝামেলা অশান্তি নিত্যদিনের সেইগুলো, হিংসা, মানুষকে টেক্কা দেওয়ার চেষ্টা করা, মানুষের সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করা, এই যে ব্যাপারগুলো প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে ঘটছে, তা ক্রিয়া বিক্রিয়ার জন্য কিন্তু আমরা ডিফোকাসড হয়ে যাই। আমাদের যেটা করণীয় তার থেকে কিন্তু আমাদের বিচ্যুতি ঘটে। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের যে জ্যোতিষে 12টা হাউস আছে, কোন হাউসের ভাইব্রেশনে ভাইব্রেশন বা পয়জনাস ভাইব্রেশনের জন্য ব্যাপারটা ঘটে, সেটা নিয়েই আজকে আলোচনা, সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। দর্শক বন্ধু, এটা কিন্তু আমাদের 6th হাউসের ম্যাটার। 6th হাউসের থেকে আমরা দেখি হচ্ছে ঝুট ঝামেলা অশান্তি, এই যে বললাম পাল্লা দেওয়ার ব্যাপার, টেক্কা দেওয়ার ব্যাপার, হিংসা এবং রাগ ক্রোধ, এগুলো কিন্তু 6th হাউস থেকে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ব্যাপারগুলোকে কি এড়ানো যায় না? কি করে আমরা এই ব্যাপারগুলোকে ব্যালেন্স করব? এমনি ধরুন কোনো জিনিস আমরা পারচেজ না করে, অর্থাৎ রেমেডিয়াল কোনো মেজার যেগুলো রয়েছে সেগুলো না কিনে কি করে আমরা আমাদের ইচ্ছাশক্তি এবং আমাদের প্রয়াসের মাধ্যমে সেই ব্যাপারগুলোকে ব্যালেন্স করতে পারি, যাতে কিনা 6th হাউসে অন্যান্য যে খারাপ ব্যাপারগুলো রয়েছে, যেমন হচ্ছে রোগ, ডিজিজ, হেলথ ইস্যু এবং ঋণ হয়ে যাওয়া, এইগুলোকে আমরা ব্যালেন্স করতে পারি। দেখবেন আপনার যদি 6th হাউস খুব বাজেভাবে অ্যাক্ট করে, তাহলে কিন্তু আপনার জীবনে হেলথের সমস্যা আসবে এবং ঋণেরও কিন্তু সমস্যা চলে আসতে পারে। যদি মানসিকভাবে আপনি ঠিকঠাক না থাকতে পারেন, সুস্থ না থাকতে পারেন, তার কুপ্রভাব কিন্তু আপনার শরীরের মধ্যে এসেও কিন্তু পড়বে। সেখান থেকে নানা রকম জরা ব্যাধির শিকার কিন্তু আপনি হবেন। তো এখানে আমরা যেটা আজকে আলোচনা করব, যে 6th হাউসের যে ভাইব্রেশন রয়েছে, 6th হাউসের ভাইব্রেশনটা কার মাধ্যমে মেইনলি এক্সপ্রেস হয় আর কি, কার মাধ্যমে সেটা ফুটে ওঠে, সেটা কিন্তু আপনার 6th লর্ডের মাধ্যমে ফুটে ওঠে। ঠিক আছে? এবার 6th লর্ডের যেখানে যেখানে অবস্থান রয়েছে, সেখানে আপনাকে কি রেমেডি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, এই যে 6th হাউসের যে পয়জনাস ব্যাপারগুলো রয়েছে, তাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে কিন্তু 6th হাউসের যে পজিটিভ কারকতা রয়েছে সেটা কিন্তু হচ্ছে সেবা, সার্ভিস, সেবা। এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রেখে আমাদের যে রেমেডিয়াল প্রসিজিওর সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, এবং সেটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আমরা আমাদের 6th হাউসের যে কুপ্রভাব রয়েছে তার থেকে আমরা মুক্তি পাব। তো চলে আসছি, 6th হাউসে প্ল্যানেট যখন 1st হাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি ধরনের সেবা আপনি দিতে পারেন। তাহলে 1st হাউস মানে হচ্ছে জাতক স্বয়ং। 1st হাউস মানে হচ্ছে আপনার চার্টে, 1st হাউস মানে হচ্ছে আপনি। তো সেখানে কি করতে হবে, আপনার যদি চার্টে 6th হাউসের প্ল্যানেট, 6th হাউসের লর্ড, সেটা যদি 6th হাউসের লর্ড, ভালো করে শুনুন, 6th হাউসের লর্ড যদি 1st হাউসে আপনার থাকে, তাহলে কিন্তু আপনার চিন্তা ভাবনার মধ্যে অলওয়েজ সেবা ব্যাপারটা কিন্তু রাখতে হবে। এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে কোনো রেমেডি দেওয়ার দরকার নেই। অযথা কেন আপনি খরচা করবেন? আপনার চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আপনার সেবার যে ব্যাপারটা, সেই মনোভাব আপনাকে পোষণ করতে হবে। অর্থাৎ সবাইকে আমি সেবা করব, আমার সেবার মাধ্যমে সবাই উপকৃত হবে, এই মনোভাবটা আপনি পোষণ করবেন, এবং সেই মতন আপনি আপনার অ্যাকশানটা নেবেন। তাহলেই কিন্তু সেখান থেকে আপনার রেমেডি হয়ে যাচ্ছে, এবং নিজের প্রতিও কিন্তু আপনাকে যত্নবান কিন্তু থাকতে হবে। নিজের প্রতি আপনি যত্নবান কিভাবে থাকবেন?
আপনার 6000 লর্ড যদি ফার্স্ট হাউসে থাকে, তাহলে কিন্তু আপনি যদি ডেইলি এক্সারসাইজ করেন, সেখান থেকে কিন্তু আপনার রোগকে আপনি ঠেকাতে পারবেন। দেখবেন আপনার যদি ঋণও করেন, ঋণটা শোধও হয়ে যাচ্ছে, বা ঋণ আপনি করলেনই না সারা জীবন, সেই ব্যাপারটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। এবারে 6000 লর্ড যদি যদি সেকেন্ড হাউসে থাকে, তাহলে আপনার পরিবার পরিজন যারা রয়েছেন, সদস্য রয়েছেন, আপনি তাদের প্রতি সেবাধর্মী মনোভাব নিয়ে কিন্তু চলবেন। তাদের যেখানে যা কিছু দরকার, সেখানে আপনি যতটুকু পারবেন সেখানে কিন্তু আপনি সার্ভ করবার চেষ্টা করবেন। সেটা কিন্তু আপনার জন্য একটা উল্লেখযোগ্য রেমেডি। এবং নিজের সঞ্চয়ের ব্যাপারে যত্নশীল হবেন। একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি। আপনি ধরুন ব্যাংকে গেলেন, ব্যাংকে গিয়ে দেখলেন যে কারোর ফর্ম টর্ম কিছু ফিল আপ করতে হবে, তাহলে সেখানে আপনি কিন্তু, কেউ যদি আপনার কাছে হেল্প চায়, আপনি ইতস্তত করবেন না। আপনি কিন্তু তাকে হেল্প করে দেবেন, ফর্মটা ফিল আপ করে হোক বা যে কোনোভাবেই হোক। সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো রেমেডি দেওয়ার দরকার নেই। সেখানে 6000 লর্ডের যে সেবাধর্মী মনোভাব, সেটা আপনি পালন করলেন। যেহেতু সে সেকেন্ড হাউসে পড়ে রয়েছে, সেকেন্ড হাউস নির্দেশ করে হচ্ছে ব্যাংক, এবং সেখানে আপনি সেবাদান করলেন, সেটা কিন্তু একটা দারুণ রেমেডি আপনি করে ফেললেন। এবার 6000 লর্ড যদি থার্ড হাউসে থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাড়া প্রতিবেশীদের যদি আপনি কোনো হেল্প করতে পারেন, কোনো কিছু সার্ভ করতে পারেন, সার্ভ মানে তাদের কোনো দরকার পড়লো সেই নিডটা আপনি পুষে দিতে পারেন, বা আপনার যে ভাই বোন রয়েছে তাদের প্রতি আপনি যদি খুব যত্নশীল হতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে রেমিডিটা কিন্তু হয়ে গেল। 6000 লর্ড যখন থার্ড হাউসে বসে আছে, এবং আপনি চেষ্টা করবেন অনলাইন, আপনার যে নিজস্ব যদি কোনো কাজকর্ম থাকে, সেটা আপনি অনলাইনে আপনার নিজস্ব প্রয়াস ঘটিয়ে কাজটা যাতে অনলাইনের মাধ্যমে সম্পাদন করতে পারেন, সেই চেষ্টা কিন্তু আপনাকে রাখতে পারে। এবং আরও একটা ভালো রেমেডি হচ্ছে এখানে নিজের হাতকে সুন্দরভাবে, খুব ভালোভাবে ইউজ করা। হাতকে না গুটিয়ে রেখে হাতকে সুন্দরভাবে ইউজ করা, পজিটিভ ওয়েতে হাতকে ইউজ করা, এটাই হচ্ছে ব্যাপার। লেখালেখি কাজের মধ্যে থাকবেন, যা পারবেন সেটা লিখবেন, তাহলে কিন্তু এখানে আপনার 6000 যে ভাইব্রেশন যেগুলো রয়েছে, সেটা অনেকখানি ব্যালেন্স হয়ে যাবে। এবার 6000 লর্ড যদি ফোর্থ হাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে ফোর্থ হাউস কাকে ডিনোট করে? আমাদের মাকে ডিনোট করে। মায়ের প্রতি অলওয়েজ সেবাধর্মী মনোভাব রাখতে হবে। মায়ের যা কিছু দরকার অদরকারে তাকে হেল্প করতে হবে, সেটা কিন্তু আপনার এখানে রেমেডি হয়ে গেল। এবং ধরুন আরেকবার বলছি, এখানে ফোর্থ হাউস থেকে কিন্তু প্রপার্টি থাকে। ধরুন আপনার চেনাশোনা কেউ প্রপার্টি কিছু কিনবে, তাকে যদি আপনি আপনার সার্ভিসটা দিতে পারেন, সার্ভিসটা আপনি কিভাবে দেবেন সেটা আপনার বিচার্য বিষয়, কিন্তু ধরুন তার কোনো নিড হয়েছে প্রপার্টি কেনার ব্যাপারে, আপনি গিয়ে সহায়তা তাকে করলেন, সেখানেও কিন্তু একটা উপযুক্ত রেমেডি আপনি করে ফেললেন। এবার 6000 লর্ড যদি ফিফথ হাউসে পড়ে যায়, তাহলে ফিফথ হাউস থেকে আমরা কি দেখি? ফিফথ হাউস থেকে আমরা দেখি হচ্ছে আমাদের সন্তান। তো সন্তানের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল আপনাকে হতে হবে, এবং আপনি যদি ক্রিয়েটিভ মাইন্ডে হন, তাহলে ওই ক্রিয়েটিভ মাইন্ডটাকে অলওয়েজ সচল রাখতে হবে। অর্থাৎ সেখানে আপনি আপনার সেবাদানটা করলেন আপনার ক্রিয়েটিভিটির মধ্যে, তাহলে কিন্তু এটা একটা দুর্দান্ত রেমেডি। বা সিক্সথ হাউস যখন ফিফথ হাউসে পড়ে, তখন আপনার কিন্তু পর্যাপ্ত ঘুম দরকার, এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি মেডিটেশন করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য একটা দুর্দান্ত রেমেডি। এবং আরেকটা আমি বলে দিই, 6000 লর্ড যখন ফোর্থ হাউসে থাকে, তখন আপনার ওয়াইফ ধরুন চাকরি করছে, তাহলে তার ওয়াইফ, আপনার ওয়াইফ বা আপনার স্পাউস, আপনি যদি জাতিকা হন আপনার হাজব্যান্ড, সে চাকরি করছে, সেই চাকরিতে কোনো যদি সহায়তার দরকার পড়ে, আপনি যদি সেখানে হেল্প করেন, সেখানেও কিন্তু একটা দুর্দান্ত ফোর্থ হাউসে সেটা রেমেডি হয়ে যাচ্ছে, যদি 6 লর্ড ফোর্থ হাউসে থাকে। এবার 6 লর্ড যদি 6th হাউসে থাকে, সেটা একেই তো হচ্ছে সেবার জায়গা, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? আপনার যারা কলিগ রয়েছে, কলিগদের আপনি যথেষ্ট সেবা মূলক মনোভাব নিয়ে তাদের সঙ্গে মিশবেন। যদি তাদের কোনো দরকার পড়ে, তাদেরকে আপনি সার্ভ করবেন। এবং যারা ট্রান্সজেন্ডার রয়েছে, তাদেরকেও আপনি কোনো হেল্প করতে পারেন।
এবং যারা সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে, ধরুন আপনার বাড়িতে নিশ্চয়ই আপনি অ্যামাজন থেকে প্রোডাক্ট নেন, বা ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট নেন, বা জোম্যাটো থেকে কোনো খাবার নিলেন, তাহলে তারা যখন আপনার বাড়িতে আসবে অতি অবশ্যই তাদেরকে অন্তত 1 গ্লাস জল পান করার অফার কিন্তু আপনি করবেন। এটা আপনার জন্য মাস্ট। তাহলেই কিন্তু আপনার আর কোনো 6000 রেমেডি করতে হবে না, এটা দিয়েই কিন্তু আপনার 6000 অনেক ব্যালেন্স কিন্তু হয়ে যাবে। এবার 6000 লট যদি আপনার 7000 এসে পড়ে, তাহলে স্পাউসের আপনি সেবা তো করবেনই, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড হোক, তাদের কিন্তু যখনই দরকার পড়বে তাদেরকে সেবা করবেন। এবং আপনার 6000 লট যখন 7000 পড়ছে, আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের কাস্টমার কিন্তু 7000 থেকে আমরা দেখি কাস্টমারের প্রতি কিন্তু সেবাধর্মী মনোভাব নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে। তাহলে কিন্তু আপনার 6000 যে কুপ্রভাব সেটা অনেক ব্যালেন্স হয়ে যাবে। এবার 6000 লট যখন 8000 পড়ছে, আপনি যাকেই যা কিছু সেবা করছেন অলওয়েজ সেটা সিক্রেট রাখবেন। তাহলেই দেখবেন আপনার কোনো সমস্যা হচ্ছে না। যখনই আপনি ওটা ডাইভালজ করছেন, অর্থাৎ কাউকে প্রকাশ করছেন, ওইটা যেন কোনো প্রকাশ না থাকে, ওইটা যেন আপনার কাছে গুপ্তই থাকে। এবং আপনি আপনার শ্বশুরবাড়ির মানুষদের যখন কোনো সেবা দিচ্ছেন, সেটাও একটা উপযুক্ত রেমেডি হয়ে গেল। 6000 লট যদি 9000 থাকে, তাহলে আপনার বাবা বা পিতাকে আপনি যথেষ্ট হেল্প করবার প্রতি আপনি ব্রতী হবেন। এবং আপনার যিনি গুরু রয়েছেন বা শিক্ষক রয়েছেন, তাদেরকেও সময় সময় তাদেরকেও আপনি হেল্প করবেন। অথবা আপনি কোনো ধর্মস্থানে গিয়েও কিন্তু আপনি কোনো সেবামূলক কাজ করতে পারেন, যেটা আপনার ওই যে কুপ্রভাব 6000 যে কুপ্রভাব সেটা কিন্তু আপনাকে অনেক কাটিয়ে দেবে, সেটা থেকে মুক্ত করে দেবে। 6000 লট যদি 10000 থাকে, তাহলে আপনি যে প্রফেশনেরই মানুষের সঙ্গে আপনার দেখা হোক না কেন, সে ডাক্তার হোক বা একজন খবরের কাগজের যে বিক্রেতা, যে আপনার বাড়িতে ভেন্ডার প্রতিদিন কাগজ দিচ্ছে, প্রত্যেকের প্রতি কিন্তু আপনাকে সেবাধর্মী মনোভাব রাখতেই হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, যে যেই প্রফেশনে থাক না কেন, আপনার যেহেতু আপনার 6000 লট প্রফেশনের জায়গায় পড়ে রয়েছে, তাহলে কিন্তু এই ধরনের মানুষকে আপনাদের সহায়তা করতেই হবে। তাদের যদি কোনো নিড আসে, সেখানে কিন্তু আপনাকে কোনো হেল্পের জন্য এগিয়ে যেতে হবে। এবার 6000 লট যদি 11000 পড়ে থাকে, আপনার বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের যদি কোনো দরকার পড়ে, বা আপনার দাদা যদি থাকে, বা আপনার বড় যদি বোন দিদি থাকে, তাহলে তাদের যদি কোনো দরকার পড়ে, অতি অবশ্যই কিন্তু তাদেরকে আপনাকে হেল্পের জন্য এগিয়ে যেতে হবে। এবং আপনার যে নিজস্ব প্রফিট রয়েছে, কি করে আরও প্রফিটটা বাড়ানো যায়, সেই যে স্ট্র্যাটেজি, সেদিকেও কিন্তু আপনার মাথাটাকে সচল রাখতে হবে। অর্থাৎ সেদিকেও কিন্তু আপনাকে নিজের ব্যাপারেও কিন্তু ওই ব্যাপারটাই কিন্তু পার্টিকুলার ওই ব্যাপারটাই নিজের স্ট্র্যাটেজিকে ঠিক করা, কি করে আরও বেশি প্রফিট করা যায়, সেখানে কিন্তু মাথাটা খাটাতে হবে। তাহলে কিন্তু 6000 যে ভাইব্রেশনটা সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে, ভাইব্রেশনটা। এবং এবার যদি দেখা যায় 6000 লট আপনার 12000 পড়ে রয়েছে, তাহলে সেক্ষেত্রে ধরুন বিদেশ থেকে আপনার চেনাশোনা মানুষ কেউ আপনার কাছে আসছে, তাকে কিন্তু আপনার যথেষ্ট হেল্প করতে হবে। ধরুন সে আসলো, হ্যাঁ, আসার পরে তাকে যে ধরনের হেল্প তার দরকার পড়ে, আপনি চেষ্টা করবেন তাকে সেই ধরনের হেল্প করে দেওয়ার জন্য। অথবা দেখছেন আপনার কেউ চেনাশোনা হসপিটালে ভর্তি হতে যাচ্ছে, সেখানে কিন্তু আপনি গিয়ে তাকে যদি আপনি হেল্প করে দিতে পারেন, সেই সহায়তাটা কিন্তু আপনার 6000 যে কুপ্রভাব রয়েছে তাকে কিন্তু ব্যালেন্স করে দিতে অনেক সহায়তা করবে। এটাই ছিল 6000 লর্ড যখন বিভিন্ন হাউসে পড়ে থাকে, সেখান থেকে আপনি কি রেমেডিয়াল প্রসিডিওর ফলো করতে পারেন, এবং 6th হাউস থেকে আপনাদের কি অসুবিধাগুলো আসছে, সেই অসুবিধাগুলোকে আপনারা কিভাবে দূর করতে পারেন, সেই সংক্রান্ত ভিডিও। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটাকে, আপনার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অনুরোধ করব, আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে অন্যান্যরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারে। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকে, অতি অবশ্যই কমেন্টে তা পাস করবেন। এবং কী ধরনের ভিডিও আপনারা আরও চাইছেন, সেটাও কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।